আসসালামু আলাইকুম। দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি এই ডিমওয়ালা বড় মাছের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভালো লাগবে। আমার একটু ঠান্ডা লেগেছে, কণ্ঠটা বসে গেছে, হয়তো বুঝতে একটু অসুবিধা হতে পারে, তো আপনারা একটু মানানসইভাবে মেনে নেবেন। এই তো আমার সাহেব বাজার করে নিয়ে আসছে এবং তার একটা উল্লেখ্য গুণ আছে, সেটা হচ্ছে সে সবসময় তাজা মাছ নিয়ে আসে। আর বেশিরভাগই দেখা যায় যে ডিমওয়ালা মাছ। তো ডিমওয়ালা মাছ দেখে এখানে আদিক্ষেতা করার কিছু নেই, আমি জাস্ট আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওটা। আর এই তো এই সাইজের ডিম হয়েছে। তো মাছটাকে কেটে কেটে ধুয়ে আমি ভেজে নিয়েছি। আর এখানে ফোড়নে দিয়েছি পেঁয়াজ। আর আগে পানি দিয়ে নিলাম, কারণ মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো পেঁয়াজ বাটা দিয়েছি, এখানে রসুন দিইনি, হালকা একটু আদা দিয়েছি। আর হচ্ছে মরিচ, ধনিয়া, জিরা, লবণ এগুলো পরিমাণ মতো দিয়েছি। আর হচ্ছে এবার একটু কষে নিব। কষানো হয়ে গেলে প্রথমে ডিমগুলোকে দিয়ে দিব। ডিমগুলোকে আগে দিতে হবে, নাহলে কিন্তু ভালো সিদ্ধ হবে না। আর যখন মাছের ডিম রান্না করতে যাবেন, একটু বেশি সময় ধরে কিন্তু রান্নাটা করতে হবে, মিডিয়াম লো আছে। তো এইভাবে রান্না করব এবং আগে থেকে ভেজে রাখা মাছের টুকরাগুলোকে দিয়ে দিচ্ছি। খুব দারুণ গন্ধ বেরিয়েছে, আসলে বলার বাইরে, এতটা সুগন্ধ বেরিয়েছে। তো আপনারা কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর মাছের এই রেসিপিটা আরও দ্বিগুণ স্বাদকে দ্বিগুণ করতে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচের স্বাদ কিন্তু অনেক ফ্লেভারটা অনেক ভালো হয়, ওই জন্যে সবসময় ট্রাই করি কাঁচামরিচ দেওয়ার জন্য। তো এইরকম একটা পর্যায়ে কিন্তু এসেছে, দেখতেই পাচ্ছেন এইরকম একটা পর্যায়ে এসেছে। এবার কিন্তু আমি নামিয়ে নিয়েছি, এবার খাওয়া দাওয়ার পালা। তো অনেকক্ষণ পর অপেক্ষা করছে, তো এবার তার জন্য বেড়ে নিয়ে যাচ্ছি। অবশ্যই বলবেন যে কমেন্টস করে যে আপনাদের কাছে রেসিপিটা কেমন লেগেছে। আর অনুরোধের কোনো রেসিপি থাকলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন।